আচ্ছা, আমি 200 মতো ডিম নিয়েছি, রুই মাছের ডিম। বেসন নেব, বড় টেবিল চামচের 1 চামচ বেসন নিলাম। আমি বেসন দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন। এটা ময়দা দিয়েও হয়, যেহেতু আমি ময়দা দেই না, খাই না আর কি বলতে পারেন, ময়দাটা একটু কম খাই, আটাটাই বেশি খাই, সেই হিসেবে ওই জন্য আমি আর ময়দা দিয়ে করছি না, বেসন দিয়ে করছি। আপনারা ইচ্ছে করলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম, বেসন দিলাম। দেব এবার পেঁয়াজ লঙ্কা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোটো নিলে আপনারা 2টো নেবেন। একটা বড় কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ঝাল বেশি খেলে 2টোও দিতে পারেন। এই দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমাকে মাখতে হবে। হ্যাঁ, তেল দিয়ে নিয়েছি, দেখুন তেলটা আমার গরম হয়ে এসছে। আর এই যে মাখাটা আমি মেখেও নিয়েছি ভালো করে। এবার আমি বড়ার আকারে এগুলো ভেজে নেব। তাপ লাগতে পারে, তাই গ্যাসটা একটু কমিয়ে নিলাম। বড়াগুলো দিয়ে আবার মিডিয়াম আঁচ দিয়ে দেব। এই দেখুন, এই করে পুরো বড়াটাকে আমাকে ভেজে নিতে হবে। বড়াগুলো আমি আবার উল্টে দিলাম, হয়ে এসছে দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। উল্টে দিয়ে উল্টো পিঠটা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। বাকি বড়াগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নেব। হ্যাঁ, বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, পরেও দিয়েছিলাম আবার। এই ভাজাগুলো তুলে নিচ্ছি আগেরগুলোর মতো করে। দেখুন ভাজার পরে, বড়া ভাজার পরেও আমার তেল রয়ে গেছে, তাই আমি আলুগুলো এবার হলুদ নুন দিয়ে ভেজে নেব। এই দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে, আলুগুলো হলুদ নুন দিয়ে ভেজে নেব। সামান্য নুন, পরিমাণ মতো হলুদ, আলু পরিমাণ বুঝে দেবেন আপনারা। এবার আলুটাকে একটু লাল করে ভেজে নেব। ঢাকনাটা খুললাম। হ্যাঁ, দেখেন আমার আলুটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। কড়াইতে তেল আছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। গোটা গরম মশলাও দিতে পারেন, আমি গোটা গরম মশলা দেওয়া যায়, তবে আমি গুঁড়ো গরম মশলা পরে দেবো, তো সেই জন্য আমি আর গোটা গরম মশলাটা দিলাম না। দেওয়া যায় তো, অত গরম মশলা দেবো না বলে আমি পরে গুঁড়ো দেবো বলে আর দিলাম না। আমি গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম, সেই জন্য গোটা জিরা দিয়ে দিলাম। এবার দেব রসুন, দিলাম আদা 1 চামচ আদা, 1 চামচ রসুন। এটা একটু ভাজা হোক। রসুনের একটু ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা বেরিয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ, 2 চামচ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 2 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো, মিষ্টির জন্য একটা গুড়ের বাতাসা দিলাম। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতো হলুদ,
দেব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা যারা খান তারা দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো। যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, আগেই বলেছি। আমি কাঁচা লঙ্কা খাই বলে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ঝালটা আমি কমই খাই, আপনারা পরিমাণ মতো ঝাল যদি বেশি খান তাহলে এই কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আর যদি মনে করেন যে শুধু শুকনো লঙ্কার করবেন তাহলে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েও করতে পারেন। আমি ঝাল কম খাই বলে আমার যেটুকু তরকারির পরিমাণ সেই অনুযায়ী 3টে লঙ্কাই আমার যথেষ্ট। দিয়ে এবার আমি মশলাটাকে সাঁতলানোর জন্য সময় দেব। দেখি আমার মশলাটা কীরকম হলো। দেখুন আমি একটু অল্প জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখেন হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় আর নেবে না, বুঝতেই পারছি। দেখুন সব কিছুই দেওয়া হয়েছে, হলুদ, নুন, চিনি, মিষ্টি সবই দেওয়া হয়েছে। আপনারা চিনি দিয়ে করলে চিনি দিয়ে করবেন, আমি যেহেতু চিনিটা ব্যবহার করি না আমি বাতাসা দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। বড়াতে জলটা টানবে, সেই জন্য একটু বেশি দিলাম। আলুটা যদিও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার বড়ার পরিমাণটা তো অনেক, বড়াতে জলটা আনবে। একটু জলটা বেশি দিয়ে এবার আমি আবার ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 5টা মিনিট সেদ্ধ হয়ে গেলে বড়া দেবো। দেখি আলুটা সিদ্ধ হলো কিনা, কতটা পরিমাণ সিদ্ধ হলো। দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, কারণ ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আমি সরাসরি দিয়ে দেখে নিলাম একটু খুন্তি দিয়ে। এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। বড়াতে ঝোল কিন্তু টেনে নেবে। এবার ঝোলটা ঘন হওয়ার জন্য কটা আলু টুকরো করে নিয়েছিলাম তুলে। আলুগুলোকে একটু আপনারা ঝোলটা ঘন হওয়ার জন্য 2-4টে আলুর টুকরো ভেঙে দিতে পারেন। দেবো এবার একটু গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতে করে নিই, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সব গোটা গোটা কিনে এনে আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিই, যাতে অরিজিনালিটিটা বজিয়ে থাকে। গরম মশলা দিয়েছি, ঘি দেব, বেশি দেব না, এই দেখুন এই পরিমাণ, যাতে একটু গন্ধটা হয়। আর দেবো না, কারণ ঘি তেল যত কম খাওয়া যায়। একটু বড়াতে ঝোলটা ঢুকুক সেই জন্য একটু ঢেকে দেব, দিয়ে তারপরেই নামিয়ে নেব। মোটামুটি দেখুন ঝোলটাও কীরকম টেনে গেছে বড়াতে। বড়ার ঝোলটা একটু ফুটতে দিলাম বড়াটা দিয়ে, যাতে বড়ার ভেতরে ঝোলটা ভালোভাবে যায়। দেখুন কতটা জল দিয়েছিলাম, একদম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো, আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, আর ঝোল নেই। হ্যাঁ, ঝোলটা বড়ায় সব টেনে নিয়েছে।